রক্তদান মহৎদান, এই সূত্রকেই সামনে রেখে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের চত্বরে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া ফাউন্ডেশন, সঙ্গে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। এখানে অসংখ্য বেশ সংখ্যা ঠিক গোনা মুশকিল, তবে অনেকজনই যারা শিশু ক্ষুদে রয়েছে তারা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের পুরস্কার বিতরণ করা হয়েছে। এবং এই রক্তদান শিবিরে যারা রক্ত দিয়েছেন তারা এই আপামর জনসমাজ, তাদের থেকেই উঠে আসা, ঘর বাড়ির থেকেই উঠে আসা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ। আঁকতে পেরেছো? হ্যাঁ। তোমার নাম কি? আয়ুষী দাস। কিসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। আজকের অনুষ্ঠানের কারণটা কি? আজকের অনুষ্ঠানের কারণ দেখুন, রক্ত সকল মানুষের প্রয়োজন এবং সময় মতো যাতে রক্তের পরিষেবা দিতে পারি তার জন্যই কিন্তু আমাদের রক্তদান শিবির করা। আচ্ছা, এই রক্তদান শিবিরের সঙ্গে কি আর অন্য কোনো? হ্যাঁ, রক্তদান শিবিরের সাথে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা আছে এবং বিকেলের দিকে কিছু ইভেন্ট আছে, যেমন আপনার মিউজিক্যাল চেয়ার, যেমন খুশি যেমন সাজো, হাঁড়ি ভাঙা খেলা, যাতে আরও এলাকার লোকের মনোরঞ্জন এবং তারা যাতে বিষয়টাকে নিয়ে আরও ভালোভাবে ভাবে আগামী দিনে মহৎ উৎসব টাইপের করা। না, আপনার এই স্বাস্থ্য এবং সংস্কৃতি দুটোকে আমরা সংস্কৃতি বলতে খেলাধুলার বিষয়গুলোকে দেখেছেন, এবং এখানে কি বয়সের কোনো সীমাবদ্ধতা আছে? না, বয়সের কোনো সীমাবদ্ধতা, মানে প্রাপ্তবয়স থেকে শুরু করে সমস্ত মানুষই অংশগ্রহণ করতে পারে। রক্তদান শিবিরে মানে আপাতত কতজন দিয়েছেন? আপাতত 40 জন। আচ্ছা, এইখানে কি কোনো জওয়ানদের বিষয় আছে নাকি আপামর জনতা? আপামর জওয়ান। আচ্ছা, এটা কি আপনারা প্রায় করে থাকেন নাকি এটা প্রথম? এবং না, আমাদের এটা নিয়ে 3 বছর করা হচ্ছে। আগামী কোনো অনুমান বা কিছু? অবশ্যই আগামী দিন মানে সময়ের সাথে সাথে যেভাবে কর্মসূচি করতে আমরা সেভাবে চালিয়ে যাব। সামাজিক বার্তা মানুষকে বেশি বেশি করে রক্তদান শিবির এবং সামাজিক কাজ করা হোক, যার ফলে সমাজ উন্নয়ন হবে, মানুষ উন্নয়ন হবে। আমার পরিচয় নাদিম হোসেন মল্লিক, আমি এই সংগঠনের সভাপতি। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা।